প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কিছুদিন থেকে আমরা একটা শব্দ খুব হরহামেশা শুনতে পাচ্ছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন মাধ্যমে, ডিপ স্টেট। যে কথাটা এসেছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ থেকে। যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিল এবং সরকারে ছিল তারাই ডিপ স্টেটের কথা বলছে। সুতরাং এটা খুবই ইন্টারেস্টিং। তবে আমার কাছে যে প্রশ্নটা নিয়ে আলাপ করতে চাই যে ডিপ স্টেট কি ব্যর্থ হয়েছে কিনা এবং কেন ব্যর্থ হয়েছে। ডিপ স্টেট চেয়েছিল 29 সন পর্যন্ত তারা যেন ক্ষমতা থাকে। আমরাও তাদের প্রচেষ্টা দেখেছি যে এনসিপি এবং একটা বড় রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছিলেন না, তারা চাচ্ছিলেন দেশটা একটু স্থিতিশীল হোক এবং একটা সার্টেন সময়ের পরে, বিশেষ করে 2029 সনে যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচনের মেয়াদ ছিল 2029 সন পর্যন্ত। তবে যেহেতু সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে, পলায়ন করেছে এবং প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছে, সুতরাং এটা অহৈতুক একটা আলোচনা। তবুও এখনকার আলোচনার এটা একটা বিষয়বস্তু। আমি একটা জিনিস বলতে চাই যে আমরা দেখেছি যে সরকার ব্যর্থ হচ্ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল ইস্যুতে, এবং সেনাবাহিনীতে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সেনাবাহিনীও, বিশেষ করে সেনা প্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং বিএনপি সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ সকল সমমনা দল তারাও চেয়েছিল ইমিডিয়েটলি নির্বাচন দেওয়ার জন্যে। যেহেতু সংবিধান অনুযায়ী সংসদ ভাঙ্গার 90 দিনের মধ্যে এবং কোনো যুদ্ধ অথবা প্রাকৃতিক কারণে সেটা হয়তো 180 দিন পর্যন্ত করা যায়। কিন্তু দেশে যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছিল, দেশে একটা বিশৃঙ্খল অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থা, সেই স্থিতিশীলতা আনার জন্য সকল দল এই 180 দিনের পরেও আরো দিন তাদেরকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ঈদগাহে যাওয়ার পরে অনেকে তার পাশে এসে বলতো যে 5 বছর 10 বছর থাকতে হবে। আমরা এটা তখনই বলেছিলাম এটা একটা বানানো গেমলিং। তারপরে এখন যখন ডিপ স্টেটের কথা আসছে, তাহলে বলতে হয় যে ডিপ স্টেট তো ওনাদের উপর প্রভাব ফেলেছিল এবং ওনারা সেই প্রভাবটাকেও ব্যর্থ করে দিয়েছেন, কারণ ওনাদের রাজনৈতিক কোনো সক্ষমতা ছিল না, সরকার কোনো সক্ষমতা ছিল না। দেশটা দিন দিন অর্থনৈতিকভাবে স্থবির হয়ে যাচ্ছিল, বিদেশি কোনো বিনিয়োগ ছিল না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সুতরাং তারা বাধ্য হয়েছিল নির্বাচন দেওয়ার জন্য। এর অর্থ এই নয় যে তারা ডিপ স্টেট চেষ্টা করেছিল কিন্তু তারা চায় নাই, এটা না। আমি মনে করি সরকারের ব্যর্থতা ছিল, ডিপ স্টেট তাদের উপর প্রভাব খাটিয়েছিল, তাদেরকে হয়তো সহযোগিতা করেছিল, কিন্তু এটা ছিল তাদের ইনএবিলিটি, যে তারা সরকার পরিচালনায় অযোগ্য ছিল, তাদের যোগ্যতা ছিল না, যার জন্য তারা পরিস্থিতির জন্য এবং দেশের মানুষের সেই চাহিদা অনুযায়ী তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে এবং সেই নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং যারা এই ডিপ স্টেট থেকে যারা সুবিধা নিতে চেয়েছিল তারাই আজকে ডিপ স্টেটের প্রশ্ন তুলছে। এই ডিপ স্টেটের প্রশ্ন তুলে তারা নিজেদেরকে সহি করার কোনো অবস্থা নেই, বরং তারা যে চেষ্টা করেছিল এবং তারা যে ব্যর্থ হয়েছে সেটাই প্রতীয়মান হচ্ছে। ধন্যবাদ সবাই।